কিন্তু দেখতেছি যে লোকজন এগুলো হজম করতে পারে না, এগুলাই হজম করতে পারতেছে না। তা এই জন্য আমি চিন্তা করছি যে আমি যদি ওই একটা স্টুডেন্টও পাই, তো আমি ওইটা নিয়ে আরেকটা কোর্স করব। সেটা ওই যে আমার যেটা থাকবে, সাপ্লাই ডিমান্ড থাকবে, ওয়াইকফ মেথড গুলা থাকবে, মানে এগুলো হলো টেস্টেড, এগুলো সবকিছু আমি দিয়ে দিছি আপনাদের অলরেডি, টুকরা টুকরা ভাঙা ভাঙা ভাবে দিছি। কিন্তু এখন আমি যদি একুমুলেশন নিয়ে 1 ঘন্টার ক্লাস করাই, 2 ঘন্টার ক্লাস করাই, 10 দিন ক্লাস করাই, তাহলে সেটা তো আলাদা একটা বিষয়, তাই না? তো এখন এইগুলো আসলে বুঝতে হবে যে আসলে কি, কারণ এক একটা লেভেল। আমি আপনাদেরকে এই জন্য বলছি যে আমার যে কোর্স, আমার যে ডেপথ, সোজা কথা, সেই গভীরতা পাইতে হইলে আমার সাথে থাকতে হবে, চলতে হবে। আর আমি তো অবশ্যই সবকিছু ফ্রি দিব না, আমার তো পয়সা লাগবে। তো স্যার খালি পয়সা পয়সা করে, তো পয়সা কেন করে সেই জিনিসটা তো বুঝতে হবে, পাইতে হবে। সেই জন্য স্যারের কাছে আসতে হবে, কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে। এগুলো আপনাদেরও বলতেছি না, মানে আমি চিন্তা করলাম যে আমার আমার গ্যাপটা কোথায়, আমার যদি কোনো গ্যাপ থাকে আপনারা আমার একটু ক্লিয়ার করে দেন, এতে আমার সুবিধা হবে। কারণ শাহিন ভাই, আমি শাহিন ভাইয়ের কাছে অত্যন্ত মানে আমি খুশি এবং কৃতজ্ঞ যে উনি আমাকে আবার উৎসাহ দিছে যে না, এই জিনিসগুলো তাহলে কোথায়, এই জিনিসগুলো কেন লোকজন পায় না, এই জিনিসগুলো তো রয়ে গেছে এই কোর্সটার ভিতরেই, এই ভিডিওতে, এই ক্লাসে, এই পাওয়ার পয়েন্টে। এখন এগুলা তো কাউরে প্রফিটেবল করে দিবে না, প্রফিটেবল করতে হইতে হইলে তো পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আমি জানি না আমার আর কি বলার আছে, কি করার আছে। এই জন্য আমি আজকে বেশি কথা বলবো কম, আপনারা বেশি কথা বলবেন। আপনারা মন খুলে বলেন আপনাদের কি সমস্যা, কেন আপনারা মানে আগাইতে আগাইতে পারতেছেন হয়তো, আমি বুঝতেছি না, বা আমি কি বেশি ইয়ে করে ফেলাইলাম কিনা। ঠিক আছে, এটা আমার নতুন বছরের নতুন সব। আগে চেহারা এদিকে ছিল, এখন চেহারা এদিকে চলে এসছে। বুঝতে পারছেন? মানে আগে যাদের দিকে তাকাইছিলাম, যারা আমার দিকে তাকায় নাই, আমি কিন্তু এখন মুখ ঘুরাই ফেলছি। কি আজিজ ভাই, ঠিক আছে না? ঠিক আছে। কারণ আমি কারোর কাছে পয়সা পয়সা করি না, আমি কি বলছি যে ভাই তোমরা কারা থাকবা, অত তোমাদের চেহারা গুলা গলা গুলা আমার শোনাও, পয়সা তুমি দিবা বলছো, না দিলে না দাও, এটা তোমার ব্যাপার। আমি এই দুনিয়াতে পাবো, নাহলে আখেরাতে পেয়ে যাবো, কিন্তু তুমি আমার সাথে থাকো, কথা বলো, প্রশ্ন করো। ওরে আল্লাহ, আমি তো বুঝতেছি না, তাহলে আমি কি করতেছি। এই জন্য আমি চিন্তা করলাম, কারো সমস্যা থাকলে সে বলতে পারে ব্যক্তিগতভাবে, স্যার আমার এই সমস্যা, আমার হইলে যারা হবে যারা না হইলে বলছে, আপনি বলেন, মানুষের আমি সমস্যা কি, আপনারা আমি তো বুঝতেছি কোনোদিন না। এই ধরনের ইতিহাস পাইছেন যে স্যার পয়সা পায় নাই দেখে কেউ কোর্স থেকে বাইর করছে? জীবনেও না, কোনোদিনও না, না। এরকম তো শুনিও নাই, পাইও নাই, এরকম অভিযোগ এখন পর্যন্ত কেউ করেও নাই। নানান অভিযোগ করে, কিন্তু এই অভিযোগ কেউ করে নাই। এবং ওই অভিযোগটাও কেউ করে না যে স্যার শিখাইতে পারে না, এটাও কিন্তু করে না। জি, জি। কারণ এটা করতে গেলে গুণা হইব, কেন গুণা হইব? কারণ আমি মানে গুতায় গুতায় বলি যে শিখো শিখো শিখো, কারণ এটা কানের মধ্যে বাজে যে স্যার কতবার শিখতে কইছে। কারণ এইটার বাইরে আমার কিছু করার নাই। হ্যাঁ, আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমাকে, আমি খুবই খুশি হই। আমি সবাইকে এটা মানে পরিষ্কার করতে চাই যে কেউ যদি প্রশ্ন করে, আমি অত্যন্ত খুশি হই। আমি কখনোই এটা বিরক্ত হই না, মানে যত প্রশ্ন করেন, আমার পক্ষে সাধ্যমতো যা বলা সম্ভব, যা জানা সম্ভব, সেটা কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এবং ইনশাল্লাহ করব। কারণ আপনি দেখেন, একজন লোক সাপ্লাই ডিমান্ড নিয়ে থাকে, সে শুধু সাপ্লাই ডিমান্ডের উপরেই জানে প্রশ্ন এবং উত্তর। আমি সাপ্লাই ডিমান্ডও করতেছি, আমি অর্ডার ব্লকও করতেছি, আমি প্রাইস অ্যাকশনও করতেছি, আমি হারমোনিক প্যাটার্নও করতেছি, ভলিউম স্প্রেডও করতেছি। তাইলে এত কিছু কেন করলাম? এই জন্য করলাম যাতে আমার স্টুডেন্টরা কেউ যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করলে আমি যাতে অন্তত বলতে পারি, উত্তর দিতে পারি। যেমন আমি যখন একদম মানে আমার জ্ঞান হয়েছে, তখনই আমি গান বলেন, নাচ বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, যে কোনো বিষয়ে, হালকা মানে সব বিষয়ে, কোরআন বলেন, হাদিস, মানে আমাকে কিছু না কিছু জানতে হবে। অর্থাৎ আমি যদি কোথাও বসি কেউ সাথে, যাতে আমার চুপ করে না থাকতে হয়, যাতে আমার মানে কথা বলার কিছু না কিছু থাকে। একেবারে ছোটবেলা থেকে আমি এইভাবে নিজেরে গড়ে তুলছি। আমি কখনোই মানে মাস্টার অফ অল জ্যাকব নান হইতে চাই না। যখনই যেটা ভাল লাগছে সেটারে মোটামুটি ভালো করার চেষ্টা করছি। আমি দাবা খেলতাম একসময়, বহু আগে, অনেকে হয়তো জানেন না, আমরা ন্যাশনাল লেভেল দাবা খেলছি, আমরা 2বার চ্যাম্পিয়ন হয়েছি। এটা কিন্তু আমাদের দাবার একদম সৃষ্টির কথাগুলা। বাংলাদেশে যে বড় বড় দাবারু আছে, রিফাত আছে, জিয়া আছে, তারপর মনির হোসেন, হ্যাঁ, এরা সবই আমার পরিচিত, সবই আমার মানে ছোট। এবং আর মনির হোসেন আমার বন্ধু।
নারায়ণগঞ্জের। তো এগুলো এই জন্য বললাম যে যখন যেখানে গেছি কিছু না কিছু অ্যাচিভ করার চেষ্টা করছি। আর এইখানে আমি দেখলাম বাংলাদেশ এই ফরেক্সে এখন মানে কয়েক ক্যাটাগরির লোক দেখা যাচ্ছে। ওই যে আজকে আমি একটা পোস্ট দিছি, আপনারা দেখছেন কিনা, ডাইলেমা, আপনারা দেখছেন কে কে এই পোস্টটা? জি, ডায়লেমার পোস্টার দেখছি ভাই। আচ্ছা, জি আফিজ ভাই দেখছি। দেখছেন না? আমি কি জি। এই কথাগুলা সঠিক বলছি? এই ডাইলেমা গুলা তৈরি হয় না? আমি জি, নিজেই জি। এটার ভুক্তভোগী। আমি প্রথম দিনই বলছি স্যার এই করছি সেই করছি সেই করছি, কিন্তু আমি গুছাই আসতে পারতেছি না, মানে আমার মাথা আউলাইয়া গেছে। এবং এটা আমি তো বলছিলাম। এখনো কিন্তু অনেক কিছু দেবার আছে আমার। কারণ এই যে আমি এখানে মার্কেট সাইকেল পর্যন্ত আপনাদের বলছি, অ্যাকুমুলেশন, মার্কআপ, পেয়েছি। এখন মার্কেট সাইকেলের ভিতরে যে আবার 11টা পয়েন্ট রয়ে গেছে, এগুলা কি আপনাদেরকে বলছি, আপনারা দেখেন, পড়েন, জানেন, আমারে প্রশ্ন করেন, আমি তো আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি। এই নেক্সটে আমার এই কোর্সের ফি হবে 25,000 টাকা। ওইখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো আমি শিখাবো না। একদম ডাইরেক্ট চলে যাব সাপ্লাই ডিমান্ডে, ডাইরেক্ট চলে যাব অর্ডার ব্লকে, ডাইরেক্ট স্মার্ট মানি ইয়েতে চলে যাব, যেগুলো আপনাদেরকে অলরেডি বুঝাইছি আমি। আপনারা এটা দাবি, মানে আপনারা কতটা ভাগ্যবান আপনারা জানেন না। কারণ হ্যাঁ, আমিও ভাগ্যবান। কেন? কারণ আপনাদের বলার পরে মনে হয়েছে যে না, আমার আসলে এটা নিয়েও কাজ করা উচিত। কারণ এই প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট প্যাটার্ন আমি বলতেছি যে কাজ করে না, তাহলে এগুলো শিখতে হবে কেন? এখন শিখতে হবে এই কারণে যে আমি যে এখানে ড্র করছি, দেখছেন এখানে যে আমরা ড্র করছি, এই যে ড্র করছি, তাহলে এটা কি এক ধরনের ডাউন না? তারপরে এখানে আপনার রেঞ্জ যখন হচ্ছে, এখানে যখন রেঞ্জ হচ্ছে, তাহলে কি এখানে সাপোর্ট, সরি, এখানে সাপোর্ট এবং এখানে কি রেজিস্ট্যান্স হচ্ছে না? তারপরে এখানে যখন আমি বলতেছি যে এটা এখানে প্রিলিমিনারি সাপোর্ট, এখানে বলতেছি যে আমি সেল ক্লাইম্যাক্স, তারপরে এখানে বলতেছি টেস্ট, তারপরে এখানে সেকেন্ডারি টেস্ট, হ্যাঁ এখানে ক্রিক হয়েছে, এখানে 11টা পয়েন্ট কিন্তু আমি বলতেছি, বলতে পারতেছি কেন? কারণ আমি জানি দেখে বলতে পারতেছি, এবং এটা আমার জিনিস না, এটা মিস্টার ওয়াইকফ কত বছর আগে বাইর করছে, আপনাদেরকে আমি দেখাইছি, সবকিছু ইন্টারনেটে রয়ে গেছে। তার মানে যে ফ্রি শিখতে পারে শিখো, ভাই কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভাই, ভাই কার্সার নাড়াইলে দেখতে পাচ্ছি না ভাই। আপনি যখন কার্সার নাড়াইলে নাড়াইতেছেন এখন দেখতে আমরা পারেন না? বুঝতে না, কার্সার নড়তেছে না, মানে তার স্লাইডটা কার্সার এসে দেখতে আছে, পাচ্ছি। আপনি ড্রয়িং করতেছেন বুঝতেছি, কিন্তু আমরা কোনো ড্রয়িং দেখতেছি না। ওই আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, আমি একটু স্প্রেডশিটে ইয়াটাই আছে। এইবার পারছেন না? এইবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এখন কার্সার আসতেছে, নড়ছে। জি এখন আচ্ছা আচ্ছা আসতেছে, আচ্ছা, ইয়েস। এইবার ঠিক আছে। ওকে, আমি ভুল করছি, আমি আসলে আমার নিজস্ব পেন দিয়ে আঁকা শুরু করছিলাম, এটা জুমের পেন। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে এখানে আপনি দেখেন, এটা কি আপনার রেজিস্ট্যান্স না, এটা কি সাপোর্ট না? তাইলে এগুলা কেন শিখতে হবে, এগুলা আপনাদেরকে একটু বুঝাই, কারণ আমি নেক্সটে এই কোর্সটাকে নিয়ে আগায় যাব। হ্যাঁ, তো আপনাদের মনে একটা খেদ খুব থাকতে পারে যে স্যার একটা কইলো এখন আবার আরেক দিকে চলে যেতেছে, ঘটনা কি না? এটা আপনাদের এটা থাকবে, এটা একদম প্রিলিমিনারি যে ব্যাপারগুলা, তারপরে মিড লেভেলের যে ব্যাপারগুলা, এই কোর্সটা থাকবে। এটা হবে পিটিজি, আর এখন যেটা আমি করব সেটা হবে পিটিজি 0.20। পিটিজি 0.20তে কোনো ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলার কোনো আলাপ থাকবে না। অর্থাৎ এই কোর্সটা যারা আপনারা করছেন বা অন্যরা যারা আমার কাছে আসবে, কারণ আমার এখন উদ্দেশ্য হইলো যে বাংলাদেশে যারা এক্সপিরিয়েন্স ট্রেডার, যারা এখন পর্যন্ত সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সবকিছু বুঝে, তারপরেও লস করতেছে, তারা ইন্টারনেটে ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, চোখ ব্যথা হয়ে যায়, তারপরেও তারা এখনো বুঝতে পারে না। তাদের জন্য আমি কিছু করতে চাচ্ছি। কারণ আমার বয়স তো এখন 50+, কখন মারা যাবো জানি না, তাই চিন্তা করতেছি যে সবকিছু করে দেওয়া যায়। এবং আমি দেখলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত এইসব মেথড গুলা নিয়ে ক্লাস মানে কোর্স এখনো কেউ করায় না। সবাই সাপ্লাই ডিমান্ড বলে, বাট পিওর ওয়াইকফ যে মেথড সেটা করে না। আর আপনারা দেখছেন যে বিশ্বে, মানে পৃথিবী সৃষ্টির পর থেকে টেকনিক্যাল ফান্ডামেন্টাল বা যেটাই বলেন না কেন, তাদের ভিতরে 5 জনের নাম আমরা ওই দিন দেখছি না? মনে পড়ে আপনাদের গত ক্লাসটা? জি। তার মধ্যে ওয়াইকফ কিন্তু অনেক আগায় আছে, কারণ সে মাত্র 15 বছর বয়সে একজন রানার হিসেবে জয়েন করছিল, এবং পরবর্তীতে সে কি করছে, জেসি লেভারমোরের সাথে সে ইয়ে করছে, প্রিঙ্কের সাথে ছিল, এগুলা কিন্তু আমরা জানি।
তো এগুলা ইন্টারনেটে গেলেও পাওয়া যাবে। তো আমার এই কোর্সটা থাকবে এরকমই যে সব কিছু ফ্রি আপনার বলা থাকবে, যে আপনি এগুলা দেখেন, পড়েন নিজে। আর যারা বুঝতে পারে না কিন্তু জানতে চায়, বুঝতে চায়, তাদের জন্য আমি এই কোর্সটা করবো। অর্থাৎ এক্সপিরিয়েন্স ট্রেডার যারা এখন আর মাইএফএস বুক লিংক দিয়া যে একজন মেন্টর মূল্যায়ন করতে হয় না, এই জ্ঞানটা তার আছে। যারা এখন বুঝে গেছে যে ইউটিউবে সবকিছু দেখে সবকিছু হয় না, তাদের জন্য এই কোর্স। তাদের জন্য এই কোর্স যারা আজকে 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সেইভাবে তারা স্যাটিসফাইড হতে পারতেছে না। আমি আপনাদের এই ক্লাসটা বিরক্ত করতেছি কিনা আপনারা আমার একটু বললেন, যে স্যার আবার হঠাৎ করে এগুলো কি শুরু করলো। আমি এই জন্য শুরু করতেছি কারণ এই ভিডিওটা আমার এই 0.20 কোর্সের একটা প্রমোশন হিসেবে কাজ করবে, এবং আপনাদের সহযোগিতা পরামর্শ আমি চাই। আর আপনারা এটা মনে রাখবেন, আপনাদের জন্য সবসময় সবকিছু এক্সট্রা একটা বেনিফিট আপনারা সব জায়গায় পাবেন। এটা তো আমি আপনাদেরকে সবসময় বলছি। তাহলে দেখেন কেন আগে আপনাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দরকার। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যদি না জানেন, তাহলে ওয়াইকপ আমি যখন আপনাদেরকে সাইকেল বুঝাবো তখন কিন্তু আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারবেন না, যেমন এটা প্রিলিমিনারি সাপোর্ট। দেন এটা শাহিন ভাই বলেন তো এটা কি? জি, এটা কি? এটা তো এই নিচে বেস সাপোর্ট আর কি। নো নো নো, এটা সেলিং কি ক্লাইম্যাক্স। লেভেল? এটা সেলিং ক্লাইম্যাক্স। এটা জি PSY PSY জি এটা সেলিং ক্লাইম্যাক্স। এটা একটা টেস্ট, এটা জি সেকেন্ডারি টেস্ট, এটা হইলো ফেজ 1, দূর লেখাপড়া করি না, কিচ্ছু পারি না। স্কেমাটিক 1, এটা স্কেমাটিক, এটা ফেজ 2। হ্যাঁ, এখানে আবার টেস্ট হইতে পারে, জি এবং এখানে আবার একটা ক্রিক হয়। ক্রিক একটা হালকা একটা আমাদেরকে বাঁশ দেয়, মনে হয় যেন নিচে যাবে এরকম একটা অবস্থা। তারপরে এখানে কিন্তু আপনাদেরকে আমি শিখাইছি এখানে কি আছে, লিকুইডিটি আছে, এখানে এসএল গুলো আছে, এখানে সেল স্টপ গুলো আছে। আপনারা কত জি লাকি দেখেন যে এখানে আমি আপনাদেরকে এগুলো কিন্তু অলরেডি দেখাইছি, শিখাইছি, বুঝাইছি। হ্যাঁ, তো প্রদীপ কুমার ফোন দেয় কেন ক্লাসে জয়েন না করে? 1 মিনিট ভাইজান, আপনারা টুকাই পাচ্ছি না। গ্রুপে জুমের লিংক দেওয়া আছে, আপনার জুমে জয়েন করেন। ক্লাস শুরু হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। আপনি পারবেন, সবাই পারছে, আজিজ ভাই পারছে, শাহিন ভাই পারছে, আপনি কেন পারবেন না? আপনি পারবেন। না না, ইনভ্যালিড আইডি না, আপনি একদম উপরে যেটা আমি পোস্ট করছি, যেটা আমি পোস্ট করছি, আপনি সেই লিংকটা দিয়ে ঢুকেন। আমার পোস্টের যে জুম লিংকটা আছে, ফেসবুক আইডি গেছে স্যার, ফেসবুক আইডি মেসেজ করে করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করে উনি, তো তাও থেকে আসে। আসছি মানে আচ্ছা, একটু এরকম তারপরে এটাকে বলছে ক্রিক। ক্রিক বলার পরে তারপরে এখানে এটাই তো সমস্যা, এটা জিনিসটাই আইটির উপর। এইখানে দেখেন, এখানে কিন্তু আবার টেস্ট হইতে পারে, টেস্ট অনেকগুলো হইতে পারে। তারপরে কি করছে এখানে, এটা বলে স্প্রিং, কারণ পইরা এখানে উঠে গেছে। তার মানে কি এখানে কিন্তু বাঁশ অলরেডি দেওয়া হয়ে গেছে। তো বাঁশ দেওয়ার পরে কি করছে, তার আবার ভাব করছে যে নিচে যাবে। তো অনেকে কিন্তু আবার এখানে সেল দিয়ে দিছে, ওরে বাবা অনেক মজা, এখন তো আরো অনেক নিচে যাবে, এটা তো ফ্ল্যাগ হইছে, এই হইছে, ওই হইছে। এরপরে কিন্তু সে আস্তে করে উপরে চলে গেছে। উপরে যাওয়ার পরে আবার একটু নিচে আসছে। এখানে লাস্ট পয়েন্ট অফ সাপোর্ট, লাস্ট পয়েন্ট, এখানে কি হয়েছে, জাম্প হয়েছে, জাম্প, এখানে একটা জাম্প করছে। তারপরে এখানে একটা ব্রেক করছে, দেখছেন? এইটা হলো ট্রেডিং রেঞ্জ, টিআর। মনে আছে শাহিন ভাই জিজ্ঞেস জি করছিলেন টিআর? তারপরে জি সে আবার একটু নিচে আসছে, নিচে আসার পরে আর ধরার উপায় নাই, ঘাট 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 করে উঠে গেছে। আমরা কিন্তু জানি এটা একুমুলেশন। এখন আপনি দেখবেন যে মোস্ট অফ দি পিপল দে ডোন্ট নো, এই যে ঢুকছে, তারা এখন পর্যন্ত এইটাই জানে না যে এটা কি বাই করার একুমুলেশন নাকি সেল করার একুমুলেশন, এটা কি ডিস্ট্রিবিউশন নাকি এটা কি সাপ্লাই। সবাই সাপ্লাই ডিমান্ড করবে, সাপ্লাই ডিমান্ড করবে। ভাই সাপ্লাই ডিমান্ড কি এত সোজা? সাপ্লাই ডিমান্ড আপনি করতেছেন, রেলি দেখতেছেন, আপনি বেস দেখতেছেন, আপনি উপরে যাচ্ছেন, সবকিছু দেখা যাচ্ছে, কিন্তু কখন, যখন মুভ হয়ে যাচ্ছে। মুভ হওয়ার আগে যখন বাচ্চা পেটে থাকে তখন যে কষ্টটা, সেই কষ্টগুলা শিখতে হইলে, এই যে এইসব জায়গায় ট্রেড করতে হইলে আপনাকে অবশ্যই তখন আবার জানতে হবে স্মার্ট মানি, জানতে হবে অর্ডার ব্লক, জানতে হবে ম্যানিপুলেশন,
জানতে হবে এসআর, জানতে হবে কোয়াসিমুডু, জানতে হবে এফটিআর, জানতে হবে এফটিবি। দেখেন কি লিখতেছি, এগুলো বুঝার চেষ্টা করেন, সব দিয়ে দিতেছি, যান নিজে নিজে যে শিখেন, কোনো অসুবিধা নাই, না শিখলে আমার দিবেন টাকা। তারপরে এফটিবি, তারপরে দেখবেন সোয়াপ জোন, সোয়াপ জোন, সোয়াপ জোন, তারপরে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, ট্র্যাপ, ট্রিক, কম্প্রেশন। এগুলা কি সম্ভব আপনাদের একটা দুইটা ক্লাসে করা? আপনারা কি বিরক্ত হচ্ছেন না মানে আগ্রহ হচ্ছে কোনো? আমি কিন্তু আপনাদেরকে না না বলেন। স্যার আগ্রহ হইতেছে। ও আপনি ঢুকছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার ঢুকতে পারছি এতক্ষণ। আচ্ছা ওই আপনারটাতে ঢুকছি, আগে শাহিন ভাইটাতে পারতেছিলাম না অনেকক্ষণ ধরে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আমি এখন নতুন ধান্দা শুরু করছি, পিটিজি 2.0, বুঝতে পারছেন? নতুন ধান্দা, এটা দেওয়া মাত্রই 2.0 এটা দেওয়া এই পোস্ট দেওয়া মাত্রই দেখবে যে কত মানুষের গালাগালি শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই শুনেন এই স্যার, না না গালাগালি, আরে কথাটা শুনেন। এখনকার যে কোর্সটা হবে, সাগর ভাই, সাগর ভাই, এখন যে নেক্সট যে ধান্দা, সেটা কোর্স কিন্তু 25,000 টাকা হবে। 5,000 দিছি, মাগনা দিছি, এখন চলে যাচ্ছে 25,000-এ। বছরে যদি এক দুইটা পাই মুরগি, চাবায় চাবায় খামো। কিন্তু স্যার কিস্তিতে দিব, স্যার কিস্তিতে দিব, ধীরে ধীরে আস্তে ধীরে দিব স্যার। ওইটা কইতেছি না, কইতেছি যে আমি ডেডিকেটেড পারসন চাই। ওকে 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 স্যার। যারা অলরেডি এই বিষয়গুলো জানে। আমি আর ওই কোর্সে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলা করব না। এগুলার জন্য আলাদা লেভেল, ওই স্কুল লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এখন আমরা ভার্সিটি লেভেল করব। বাংলাদেশে আমি এটা তৈরি করে যেতে চাই, অন্তত মারা গেলেও আপনি যাতে বলেন যে না স্যার একটা ইনস্টিটিউটের চিন্তা ছিল, না থাকলেও সে একা একা করে গেছে। একটা স্টুডেন্টও যদি থাকে আলহামদুলিল্লাহ, আমার কোনো অসুবিধা নাই। আপনি শাহিন ভাই আছে, ইউটিউব, গুগল, শাহিন ভাই আছে সবচেয়ে ভালো ছাত্র শাহিন ভাই আমাকে উৎসাহ দিছে এটা করার জন্য, এই পিটিজি 20 সবচেয়ে ভালো ছাত্র জন্য। আমি আসলে বিশ্বাস করেন, আপনারা যে জিনিসগুলো শাহিন ভাই পাইছে, এগুলা যদি আপনারা পান, আপনারা একটা লেভেলে যাইতে পারবেন। আর এখন যে পিটিজি 2.0, এইটা হইলে এরপরে আর কিছু লাগবে না, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ তখন আপনারা মুভ বুঝতে পারবেন। দেখেন আপনাদের এইখানে এই আজকের এইখানে যে হিজিবিজি গুলা আছে এবং মুখে যে কথাগুলা বলছি, এই কথাগুলা যদি আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে যান, ফ্রি শিখেন, সময় দেন, আলহামদুলিল্লাহ, আপনি কাউরে পয়সা দেওয়ার দরকার নাই, দেখেন কাজে লাগে কিনা। কিন্তু যারা এত কিছু ভিডিও দেখার পরে, এত ক্লাস করার পরে, এত ফোরাম টোরামে যাওয়ার পরেও, হ্যাঁ অনেকের মাই এফএক্স বুক লিংক, প্রফিট স্ক্রিনশট দেখার পরেও কোনো প্রফিট হচ্ছে না, তাদের জন্য এই কোর্স। অর্থাৎ যারা অলরেডি পোর খাওয়া, মায়ের খাওয়া, যারা অলরেডি জানে যে ওইসব ইউটিউব দিয়ে কাজ হবে না, তারা জানে যে ওইসব কিছু দিয়ে হবে না। আমি বাংলাদেশে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, এখন পর্যন্ত এই মেথড গুলা নিয়ে কেউ একসাথে কাজ করে নাই। কি আজিজ ভাই কিছু বলেন তো, আমার নামে কিছু প্রশংসা করেন আজিজ ভাই। ওই লাস্ট 2 ক্লাসে যে প্রশংসাগুলো করছিলেন আমার কোর্স নিয়ে, এরকম দেন। ওইটাই বললাম, আমি কমেন্টেও লিখছি যে যে জিনিসটা, এই সমস্ত জিনিস একটু বেশি বেশি করে কোন, কোথায় যায়েন না, একটু ভালো করে কোন। তার নিজেই ক্লাসে মাঝে মধ্যে বলে ফেলায়, আজিজ ভাই অনেক জানে, আমার অনেক লজ্জা লাগে। এখন আপনার কাছে ফ্লোর দিলাম এই কারণে, আমি একটু কফি গরম করে কফি খাবো, বুঝছেন? আপনি একটু বলেন। আচ্ছা, প্রথম দিকে কি করলেন, তারপর পিটিজি কোর্সে কি পাইলেন, পিটিজি 2 কোর্স কি হইতে পারে, এগুলোর বিষয়ে একটু বলেন। প্রথম দিকে তো এই যে স্মার্ট মানি, এই ট্রেডিংটাই আমি ট্রাই করতেছিলাম। তো আমি জানতাম না, আমি 2018 থেকে করতেছি, তখন জানতাম না যে বাংলাদেশে এরকম একজন মানুষ আছে যিনি এটাতে মোটামুটি আজকে প্রায়, তখনই 10-12 বছরের উপরে হয়ে যাইতেছে ওনার এই সেক্টরে, ওনার এই, তাও সেক্টরে অনেকেই আছে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে, কিন্তু উনি স্মার্ট মানি নিয়ে আছে। এখন পরে দেখলাম যে ফরেক্স ফ্যাক্টরি, এই সমস্ত জিনিস, আমি আসলে ফেসবুকে বাংলাদেশে কারোর সাথেই কথা বলতাম না, আমি ম্যাক্সিমাম কন্ট্যাক্ট করতাম বাইরের লোকজনের সাথে।
তো যার কারণে আমার কোর্স ম্যাটেরিয়াল সবকিছুই ছিল বাইরের, পেইড কোর্স মোটামুটি। তাছাড়া যেগুলো করছি, স্যারকে যাদের নাম বলছি স্যার সবাইই চিনে, এবং মোটামুটি স্যার তাদের সম্পর্কে যে সমালোচনাগুলো করছে ওগুলাও রাইট। এখন করতেছি পড়তেছি করতেছি করতেছি 2 বছর ধরে, মোটামুটি একটা নিজে বুঝতেছি উন্নতি হয়, কিন্তু যাই হোক দিন শেষে দরকার প্রফিট, প্রফিট নেই। তো অনেক কিছুই করছি, এই সাপোর্ট রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, এগুলো যা আছে মোটামুটি সবই আমি শুরুর আগেই আমার করা। তারপরও স্যারের কাছে আসছি, প্রথম দিন কথা বললাম যে স্যার কোর্স ফি কমাইছি, এই জন্য আমি দ্রুত জয়েন করতে চাইতেছি। স্যার বললাম যে আমার এই প্রিপারেশন আছে। তো স্যার বললো মাশাআল্লাহ, জানা স্টুডেন্ট পাইলে ভালো লাগে। তারপরে বললাম যে দেখেন স্যার, এত কিছু জানি কিন্তু দিন শেষে ঘুরে ফিরে এসে ইমপ্লিমেন্টেশনটাই জানি না, মানে কিভাবে আমি চারটা জিনিসগুলা একসাথে আইনা। যেমন স্যারকে একদিন বলছিলাম, স্যারের ক্লাস থেকেই আমি কি কি পাইছি এই জিনিসগুলা ওই চেকলিস্ট হিসেবে আমি আমার একটা জার্নাল টাইপের রেডি করতেছিলাম। তো তখন পর্যন্ত পিটিজি অ্যানালাইসিস ওইভাবে ঢুকা হয় নাই, আমি যা পাইছি সব আজিজ ভাই লিখতেছি আমার কেউর নামে, 39টা আজিজ ভাই আমার কাছে কিন্তু সবাই, আমি সবাইকে ভালোবাসি, পছন্দ করি। বাংলাদেশের কেউর নামে কোনো বদনাম করার কোনো দরকার নাই। খালি না, আমি আমার কারো সুনাম বদনাম করেন, করতেছি না। খালি আমার না, আমি সুনাম কারোর করেন, নামে কিছু বলিনি, আমি পিটিজি নিয়েই বলতেছি। খালি আমার তো সুনাম করেন। স্যারের ক্লাস থেকে আমার প্রায় 39টার মতো মানে চেকলিস্ট রেডি হয়েছে, যে একটা ট্রেড নেওয়ার আগে এই 39টা জিনিস আমি চেক করতে পারি একটা এন্ট্রি নেওয়ার আগে। সবগুলা কনফার্ম হইলে মোটামুটি এটা খুবই কম চান্স আছে এটা নেগেটিভ মানে লস হওয়ার। তো এবার বুঝেন যে অন্তত 39টা জিনিস একসাথে গুছায় তো আনছি একটা ট্রেড নেওয়ার জন্য। এবং তারপরে আমার ট্রেড ইমপ্রুভ হয়েছে কিনা এটা আমি মাশাআল্লাহ। তখন ট্রেড শেয়ার করি। আমি কিন্তু যে ট্রেড গুলা নেই আমি কিন্তু গ্রুপে শেয়ার করি, আমার ট্রেড গুলো আছে। তো আপনারা দেখেন যে 2 আর 3 আর ম্যাক্সিমাম ট্রেড গুলো আমার এই লেভেলের। তো এই জিনিসটা, এই যে অ্যানালাইসিসটা যে শিখছি, মানে পিটিজি টপ ডাউন অ্যানালাইসিস, এই যে জিনিসটা, এটা যে এত শর্টকাটে গুছায় নিয়ে আইসে আমি 39টা এখন দেখিও না, আমি হাতে গোনা 4-5টা চেকলিস্ট ফিল আপ হইলেই আমি বুঝে গেছি যে 39টা ইম্পর্টেন্ট না করতে করতে। আর সবচেয়ে বড় 39টা কথা, সবসময় তো 39টাই আমার একভাবে আসবে না, সবসময় তো একভাবে না, আসবে আসবে না, না। তাই না? আপনি আপনি অনেক জি ধরনের জানেন আপনি, কিন্তু আপনার যদি জানা থাকে তাহলে আপনি জিনিসটা পড়তে জানতে সুবিধা হবে। আমার কথা হইলো, জি যে শুধুমাত্র মুভিং এভারেজ জানে সে যদি সেটাতে প্রফিট করতে পারে আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি জি 100টা বিষয়ে জানেন, তাইলে কি আপনার জি এইজ মানে যেটাকে সুবিধা বলে, যেটাকে অস্ত্র বলে, আর্সেনারি বলে, তাহলে আপনি বাইরে গেল না? এখন আপনি কি সব জি জায়গায় কামান ব্যবহার করবেন? নো, না যখন যেখানে না, যা দরকার তাই করবে, প্লিজ। এটাই এখন এটাই আসতেছে যে আমি নিজেও বুঝতেছি 39টা আমার কাজে লাগে না। চেকলিস্টে 39টাই যে আমার টিকমার্ক করতে হবে এমন কোনো কথা নাই। হয়তো আমি 3টা জিনিস আমার কনফার্ম হয়েছে, আমি নিয়ে ফেলতেছি ট্রেড। 4টা জিনিস কনফার্ম হয়েছে, পরের বারে দেখা গেছে অন্য 4টা, এই যে আগের 3টা নাইও, কিন্তু আমি নিয়ে ফেলতেছি এবং দেখা যাচ্ছে যে মোটামুটি কাজে দিতেছে। তো যে মোট কথা হইলো আমার অস্ত্র অনেক রকম থাকবে, কিন্তু এখন আমি মশা মারতে কামান দাগাইলাম আর হাতি মারতে পিস্তল নিলাম বা লাঠি নিলাম, স্টাম্প নিলাম, ব্যাট নিলাম, তাইলে তো আর হইলো না। দিস ইজ কল কোন জায়গায় আন্ডারস্ট্যান্ডিং, কি দিস ইজ কালচার কল থাকবে। আন্ডারস্ট্যান্ডিং, যে আমি কখন কি ব্যবহার করব, আমি কখন কতটুকু রিস্ক জি নিব, আমি কখন কতটুকুর জন্য যাব, মার্কেটে মোমেন্টাম কি, মার্কেটের ফোর্স কি, মার্কেট কি আমার জি। ফেভারে আছে না ইয়েতে আছে, এইগুলাই আলহামদুলিল্লাহ, এইগুলাই। প্লিজ বলেন বলেন। তারপরে আরো কিছু জিনিস খারাপ লাগতো, আগে দেখা গেছে 7-8 ঘন্টা চার্টের সামনে বসে থাকতাম, আর এখন হচ্ছে যে এই একবার বসি, বইসা সারাদিনের মোটামুটি চার্ট গুলো একটু চোখ বুলাই আমি নিজেই বুঝতে পারি এটাতে অপরচুনিটি আছে তা আমার 2-3টা লেভেলে পেয়ার। আসে নাই, সুতরাং আমার এখন দেখার দরকার নাই, আমার লেভেলে আসুক তারপরে আমি ইয়ে করব, জি। অথচ তাই না? আগে আমি দেখা এটি গেছে এটি আমি এটি প্রত্যেকটা চার্টেই চোখ টোকাইতাম হুম। বোকার মতো, আর মানে অপেক্ষা করতাম, আচ্ছা, আমরা সারাদিন অপেক্ষা আমি করতাম। একটু বলি, আমরা 10 মিনিটের মধ্যে আমাদের এই এই জুমটা শেষ হবে, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, আমি আবার আপনাদেরকে লিংক দিব গ্রুপে, ঠিক আছে? তো আপনারা আবার ওইখান থেকে জয়েন করতে পারবেন, ঠিক আছে? জি আর 10 মিনিট পরে হয়তো 5 মিনিট বিরতি হইতে পারে, এই কারণে, কারণ আপনারা যাতে একটু চাটা খাইতে পারেন বা কিছু পানি টানি খাইতে পারেন, কারণ আমার জি এইখানে এইভাবে ইনশাল্লাহ। আর আজকের ক্লাসটা আমি বলছি তো, আপনি কথা বলবেন, এরপর শাহিন ভাই কথা বলবে, সাগর ভাই কথা বলবে, শাকিল ভাই কথা বলবে। জাহিদ ভাইরে মিস করতেছি, জাহিদ ভাই নাই আজকে, সবসময় থাকে, বাট হি ইজ ভেরি এনার্জেটিক, ভেরি এনথুসিয়াস্টিক, আই লাইক। জি। ওকে, প্লিজ কন্টিনিউ।
এখন এই আস্তে আস্তে নিজেও করতেছি, তো এইভাবে করে আমার অলরেডি তো ইমপ্রুভমেন্ট একটা আসতেছে। আর স্যার মোটামুটি যে এই যে কথাটা বললাম যে জিনিসগুলো অনেক কিছুই আমি আগে জানতাম, যেমন একটা জিনিস তো আমি স্পেশালি বলবো, এটা আমার চোখ অন্যরকম ভাবে খুলে দিচ্ছে। সেটা হইতেছে যে এই আজকে যে ক্লাসের মনে হয় টপিক এটাই, ওই শাহিন ভাই জানতে চাইছিল ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। এটা আমার একটা পিডিএফও আছে, ওই পিডিএফটা তো আমি গ্রুপে শেয়ার দিছি, ওইটাও ভালো। এটা সম্পর্কে আমার আগে কোনো ধারণাই ছিল না। তো এটা স্যার ক্লাসে জাস্ট শর্টকাটে কিছু কথা বলছিল, কিন্তু বাকিটা আমি নিজেও ঘাটাঘাটি করছি। এটা আমার দেখা গেছে যে মানে অনেক বড় একটা অস্ত্র। কারণ এটা মানে সবাই এটার একটা, নেগলেক্ট করে, সবাই নেগলেক্ট করে। জি এটা মোস্ট সবাই নেগলেক্ট করে, নেগলেক্টেড তার থেকে জিনিস ভলিউম তুলেই দেয়। হলো জি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বা ভিপিএ, যেটাকে আমি বলি, সেটা হলো প্রাইস Yes, ভলিউম অ্যানোমালি। তো সেটাকে সবাই আচ্ছা ইগনোর করে, এবং আপনি নিজেকে যদি প্রশ্ন করেন দেখবেন যে স্মার্ট মানি মানে ব্যাংক, ইনস্টিটিউট, বড় বড় যারা ট্রেডার আছে তারা কিন্তু সবচেয়ে বেশি লুকায় রাখে হইলো ভলিউমটা। কেন, ওয়াই? এবং জি, কট অ্যানালাইসিস যেটা আপনাদেরকে আমি শিখাইছি সেটাও কিন্তু তারা এটাও তো দেয়। এক সপ্তাহ পরে দেবে। কেন দেয়? তার মানে এখানে কোনো একটা কিন্তু আছে। জি সুতরাং আমরা আমাদের এখন সবাই প্রশ্ন করে যে আমরা যে ভলিউম গুলো দেখি সেটা দিয়ে কি সম্ভব? ইয়েস, পসিবল, ইফ ইউ ক্যান রিড ইট, ইফ ইউ নো হোয়াট ইজ নো ডিমান্ড বার, নো সাপ্লাই বার, মোমেন্টাম। আপনি যদি এই বিষয়গুলো জানেন, আপনি যদি বুঝতে পারেন, আপনি ক্লাইম্যাক্স গুলা বুঝতে পারেন, আপনি টেস্ট গুলা বুঝতে পারেন, হ্যাঁ, দেন আপনার এটা আর কোনো কিছু না ভাই। আপনি মনে রাখবেন যে ভলিউম ছাড়া আমি ব্লাইন্ড, আমি কিন্তু ভলিউম ছাড়া আমি ট্রেড করি না। এখন অনেকে এটাকে বলে এটা তো ফালতু, এটা তো MT4 ভলিউম, এটা তো এই না সেই না। আরে ভাই, আমার যা আছে সেটা দিয়ে তো আমার অস্ত্র করতে হবে। আপনার হাতে বন্দুক আছে, আমি কি এখন বন্দুকের গুলি খাওয়ার জন্য বসে থাকবো? আমার বাঁশ থাকলে বাঁশ নিয়ে তো লড়াই করতে হবে। জি আর আমার এই পিটিজি 20 যে কোর্সটা থাকবে সেটার ভিতরে এই জিনিসগুলোই থাকবে যেগুলো একদম অলরেডি এস্টাবলিশড, কিন্তু বাংলায় এখন পর্যন্ত কেউ বুঝায় নাই, করায় নাই। অনেকে জানতে চায়, আগ্রহ, বিভিন্ন জায়গায় ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও, হাজার হাজার ভিডিও, হাজার হাজার মেন্টর, এক একজন এক এক রকম বুঝায়। তো আমিও চিন্তা করলাম বাংলাদেশেও একটা থাকা উচিত, যেটা বাংলাদেশে আমি এখন পর্যন্ত দেখি নাই, বা থাকলেও অনেকে এটাকে গোপন রাখার চেষ্টা করে। এবং আমি এরকমও অনেকের নাম জানি, আমার কাছে সেই রেকর্ড আছে, আমি নাম এখন উচ্চারণ করব না, যে তারা $200-300 গোপনে মেসেজের মাধ্যমে নিয়ে যায় গ্রুপে, মানে একদম কোর্স করায়, তারপরে পরবর্তীতে দেখা যায় যে পুরা 1 মাস। এরকম প্রচুর রেকর্ড আমি পাইছি, আমার কাছে সেই ইয়েগুলো আছে। এবং তাদের আর এই যে ফান্ড ম্যানেজ এই সেই বইলা কত মানুষের যে কত ডলার উড়াইছে, এরকম রেকর্ড তো আর নাই। এখন ব্যাপার হচ্ছে কি, ওই যে নিজে নিজে যখন যাই মানে আকাম করে তখন তো মানুষের কয় না লজ্জা, বুঝেন না, যে কোয়ার জন্য তো লোক লাগে। জি। তো তো এটাই ওইটাও বললাম। একটা ব্যাপার যে ভিডিও দেখলে আসলে প্রশ্ন করা যায় না। তো তখন মনে প্রশ্ন উদয় হইলো, ওইটা ভুলে গিয়েই যা শিখতে পারি শিখি। কিন্তু লাইভে শিখলে একটা সুবিধা হচ্ছে যে মনে কোনো প্রশ্ন আসলে ইনস্ট্যান্টলি প্রশ্ন করা যায়। আমি কোর্সটা এটাও একটা করছি, বড় এই লাইভ ক্লাসটার উদ্দেশ্যটাই এইটা, যে এইখানে আমি আপনাদেরকে একদম মন খুলে আপনাদের যা ইচ্ছা প্রশ্ন করেন, যে কোনো বিষয়। আমি না পারলে আমি সেটা ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোশ্চেন হয় নাই যেটার উত্তর আমি দিতে পারি নাই। আমি চাই যে আপনারা এমন প্রশ্ন করেন যেটার উত্তর আমি জানি না, আমার শিখতে হয়, তাহলে আমি শিখবো। জি আমি শিখছি কিন্তু আপনাদেরকে শিখাই শিখাই। আমার এক সময় আপনার ইউটিউবে যদি যান, 2016-17 যে ভিডিওগুলো আছে, আপনি দেখবেন গলা দিয়ে আওয়াজ বাইর হয় না, কারণ আমার তো কনফিডেন্স ছিল না সেই সময়। এখন আপনি আমার দেন, আমি 2-4-5 ঘন্টায় একদিন কোনো ব্যাপার না, যে কোনো বিষয়। তো এটার জন্য তো আমার পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে, আমি জানার চেষ্টা করছি, এবং আমি এটাকে খুবই এনজয় করি। একজনও যদি আমি পাই আলহামদুলিল্লাহ, একজনও যতদিন আমারে খুঁজবে আমি ততদিন আছি, নির্লজ্জ ভাবে আমি আমার ধান্দা করে যাব। হ্যালো। জি হ্যালো। এখন এই স্যার যেটা বলতেছে পিটিজি 2.0 প্রমোশন যাই বলুক, এখন আমি কিন্তু একটা কথা স্যার হয়তো বলতে পারবে না যে আমি ক্লাস মিস দিছি। কোনো ক্লাস না মিস না, দিলে আমার খুব বড় সড় এই কারণ। জন্য তো আমি আপনাকে স্পেশাল কেয়ার করি। আপনি আমারে পয়সা দেন না দেন, আপনি যে বলছেন যে হ্যাঁ পয়সা দিমু, আলহামদুলিল্লাহ আমি পাই গেছি। আপনার নিয়ত কি আছে সেটা আপনি ভালো জানেন, কারণ আমি আমার এই
কোর্স করাইতে যাইয়া আমি বহু ঠকাঠকি, আমি বহু জনরে বলছি, আপনারা দেখছেন বহু লোক আসছে, বহু ম্যাটেরিয়ালস পাইছে, এইটা পাইছে ওইটা পাইছে, তারপরে নাই হয়ে গেছে, এক রকমের প্রমিস করছে, আরেক রকমের কাজ করছে। আই ডোন্ট কেয়ার, কারণ আমার যা আল্লাহ দিচ্ছে, আল্লাহর দয়া, আল্লাহর মানে অশেষ কৃপা করুণা, সেটা কেউ নিতে পারবে না। পারবে বলেন? না। কিন্তু আমি এটা এস্টাবলিশ করতে চাই, মানুষ যাতে এটা দেখে যে না, আমার কাছে 20-25 হাজার টাকা দিয়ে মানুষের কোর্স করছে না, এই যে সুলাইমান আছে, ইয়ে আছে, যত আছে, আপনাদের আগে যারা ছিল এক একজনে 25,000-30,000 টাকা দিয়ে কোর্স করছে বাংলাদেশ। এটা তো আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমার দেখে নাই, আমার জানে না, চিনে না, তাহলে কি এখন আমি কি আরো ফালতু হয়ে গেলাম 5 বছর পরে? না, আমি আরো বেশি দিতে চাই মানুষকে। এই বিষয়ে একটা গল্প বলতে চাই, ছোট, খুবই ছোট, যে মানে ছোট গল্প না, ইনশাল্লাহ একটা কথা, যে ইমাম গাজ্জালি উনি তো মানে অনেক বড় পীর। তো ওনাকে একবার বলা হয়েছে যে, মানে উনি নিজেই বলছে যে উনি শেষ জীবনে খুব একটা ইসলাম প্রচার করে নাই। তো উনি তখন মানে নিজের ইবাদত করতো, এইভাবেই দিন পার করে দিছে, কোনো বইও লেখে নাই, কোনো কিছুই করে নাই শেষ জীবনে। তো উনি একবার বলছিল যে কেন, মানে ওনাকে একবার প্রশ্ন করছিল কেন করেন না, আপনার তো আগে অনেক বই টই লিখতেন, অনেক প্রচার করতেন ধর্ম। উনি বলছে আমার ইসলামের যেই পাত্র, আর মানে হৃদয়ের পাত্র, এটা পরিপূর্ণ হয়ে গেছে। অথচ সেই একই জায়গায় একই প্রশ্নের উত্তরে নবীজি বলছিল যে মানে উনিকে আজরাইল যখন নিতে আসতো, উনি বলছে আমি যাব না, আমার উম্মতের কি হবে। তো উনি বলতেছে যে আমার ইসলামের পাত্র পরিপূর্ণ হয় নাই। তো এখন শুনতে মনে হয় যে ইমাম গাজ্জালির পাত্র পরিপূর্ণ হয়ে গেছে, মনে হইতেছে আহা ইমাম গাজ্জালি মনে হয় ইসলাম একদম পরিপূর্ণ ভাবে বুঝে ফেলছে। আসলে ওইটা না, আসলে ব্যাপার হইতেছে যে আমার ধারণ করার পাত্রটা কত বড়। এখন পাত্র যদি ছোট হয় তাহলে আমার অল্পতেই ভরে যাবে। তো যাদের অল্পে ভরে যাচ্ছে তারা অল্পেই বলতেছে যে গুড বাই, আমার একদম অনেক জেনে ফেলছি, অনেক কিছু হয়ে গেছি, অনেক কিছু, আমার পাত্র পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু যার পাত্র খালি, তাকে যত দিবেন সে তত নিবে। আর শিখতে গেলে আমি একটা জিনিস, আরেকটা আমার একদম মানে, আমি তো মানুষজনের সাথে কথা বললে, ভালো কথা বললে এগুলো মাথায় রাখি। আরেকজন একটা কথা বলছে, কোনো কিছু শিখতে গেলে সব সময় মানে খালি পাত্র হয়ে যাবে, মানে তোমার পাত্রে কি আছে ওইটা ভুলে যাবে। তোমার পাত্রে যদি পাথর থাকে তাহলে তুমি খুব বেশি পানি ধরতে পারবে না তোমার কলসে, মানে খালি কলসি হয়ে যাবে। কোথাও যদি কিছু শিখতে যাও তাহলে তোমার 1 নম্বর গুণ থাকতে হবে, তোমার কলসি খালি। তুমি জানো ঠিক আছে ওইটা আরেক কলসিতে রাখো, কিন্তু শিখার কলসি তুমি খালি নিয়ে যাবে, তাহলে তুমি কিছু শিখতে পারবে। তো এই দুইটা কথাই মানে আমার বক্তব্য এখানে মেইন কথা। এক্সিলেন্ট এক্সিলেন্ট ভাই। 1 মিনিট 30 সেকেন্ড আছে, শাকিল ভাই ভাইগেন না কিন্তু, সবাই থাকবে। ভিতরে আমি বলে ফেলি, সেটা হইতেছে যে এই স্যার যেটাই করুক আমি আছি সাথে, টাকা পয়সা এটা আমি স্যারের সাথে কথা বলে দিব ব্যক্তিগতভাবে, সমস্যা থাকতেই পারে, কিন্তু যেভাবেই হোক আমি বিশ্বাস করি স্যার আমার কথা শুনবে, রাখবে। সবার কথা শুনি আমি, যে আমার পাশে থাকবে, আমি কোনো কিচ্ছু কেয়ার করি না, কে পয়সা দিল, কখন দিল, কিভাবে দিল, কিন্তু সে যদি আমার সাথে থাকে, চলে, হাম্বল থাকে, সবার সমস্যা আমি দেখতে রাজি আছি, কোনো সমস্যা নেই। কারণ আমি নিজে এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দয়া করছে, তাই আপনারা আমার কথা শুনতেছেন। আমি কিচ্ছু না, আমি এটা তুচ্ছ। স্যার বলছি মোটামুটি এতটুকুই আপাতত। আচ্ছা সমস্যা নাই, এর পরের বার আবার 1 মিনিট আছে, 1 মিনিট পরে, এই জন্যই আর কি আমি আর কিছু, এই তো আমরা আছি, আল্লাহ খুব ভালো লাগতেছে, এটাই দরকার বুঝছেন। এবং আপনারা যতদিন আমাকে চাবেন পাবেন। আর প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন যে ইনশাল্লাহ বোরিং হবে না, কিছু না কিছু নতুন পাবেন। আজকে যারা ক্লাসটা মিস করছে, হ্যাঁ আমি ইউটিউবে দিয়ে দিব ভিডিওটা বা শেয়ার করব, কিন্তু এই 2020-এর মতো আর 2021-এ আমারে তারা পাবে না। কারণ যাদেরকে আমি আগে ডাকছি আসো আসো, ওই ডাকা শেষ। হ্যাঁ ডাক তো থাকবেই, যারা আমাকে খুঁজতেছে তাদের জন্য আমি আছি, কিন্তু যারা আমাকে অযোগ্য মনে করে দূরে আছে